আজকে ভিডিওটিতে মেথডস ইন জিওগ্রাফির ইউনিট 1 ফিল্ড ডেটা কালেকশন অ্যান্ড কম্পাইলেশনের অন্তর্গত ডেটা কম্পাইলেশন ইনটু মাস্টার টেবিল অর্থাৎ মাস্টার টেবিলে তথ্য সংকলন সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমেতে মাস্টার টেবিল কি সেটি জেনে নেব। তো মাস্টার টেবিলের সংজ্ঞা এখানে বলা হয়েছে একটি একক টেবিল যেখানে গবেষণা বা সমীক্ষার সমস্ত তথ্য একত্রিত করে রাখা হয়, আর এতে সব ডেটা সুনির্দিষ্টভাবে এবং সুসংঘবদ্ধভাবে উপস্থাপন করা হয় যাতে সহজেই তথ্য বিশ্লেষণ করা যায়। এবার আমরা জানব তথ্য সংকলনের প্রয়োজনীয়তা। তো প্রথম প্রয়োজনীয়তা তথ্য সংরক্ষণ, অর্থাৎ সমস্ত ডেটা এক স্থানে সংরক্ষণ করা। দ্বিতীয় প্রয়োজনীয়তা ডেটা বিশ্লেষণ সহজ করা, অর্থাৎ বিশ্লেষণ ও তুলনা সহজতর করার জন্য তথ্য একটি মাস্টার টেবিলে আনা। তৃতীয় প্রয়োজনীয়তা ডেটা গঠন, অর্থাৎ মাস্টার টেবিলে তথ্য গঠন করে রাখলে তা পড়া ও বোঝা সহজতর হয়। এবারেতে আমরা জানব যে মাস্টার টেবিলের বৈশিষ্ট্য। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সুসংঘবদ্ধ, অর্থাৎ সমস্ত ডেটা একটি নির্দিষ্ট গঠন অনুযায়ী সাজানো থাকে। দ্বিতীয় বৈশিষ্ট্য সম্পূর্ণতা, অর্থাৎ কোনো তথ্য বাদ না দিয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য মাস্টার টেবিলে রাখা হয়। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে সহজে বোঝার উপযোগী, অর্থাৎ ডেটা এমনভাবে সাজানো হয় যাতে সহজে বিশ্লেষণ করা যায়। এবার আমরা জানব যে তথ্য সংকলনের ধাপ। প্রথমত তথ্য সংগ্রহ, অর্থাৎ সমস্ত উৎস থেকে ডেটা সংগ্রহ করা। দ্বিতীয়ত ডেটার যাচাই, অর্থাৎ প্রাপ্ত তথ্যগুলো যাচাই করা এবং কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা। তৃতীয়ত প্রাথমিক তথ্যের সংকলন, ডেটাকে মূল ফরম্যাটেতে সংকলিত করা। চতুর্থত মাস্টার টেবিলে তথ্য স্থানান্তর, অর্থাৎ সব তথ্য একসাথে একটি একক মাস্টার টেবিলে স্থানান্তর করা। এবারেতে আমরা জানব যে মাস্টার টেবিল তৈরির ধাপ। তো প্রথম ধাপ হচ্ছে যে টেবিলের কাঠামো নির্ধারণ, অর্থাৎ কি তথ্য থাকবে তা নির্ধারণ করে টেবিলের সারি ও কলাম তৈরি করা। দ্বিতীয় ধাপ ডেটা ইনপুট ফরম্যাট ঠিক করা, অর্থাৎ তথ্য প্রবেশের জন্য সুনির্দিষ্ট ফরম্যাট তৈরি করা, যেমন নম্বর, টেক্সট, তারিখ ইত্যাদি। তৃতীয় ধাপ তথ্যের ক্যাটাগরাইজেশন, অর্থাৎ ডেটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা, যেমন জনসংখ্যা, অর্থনীতি, স্বাস্থ্য ইত্যাদি। চতুর্থ ডেটা এন্ট্রি, সমস্ত তথ্য সঠিকভাবে টেবিলে এন্ট্রি করা। এবার জানবো যে মাস্টার টেবিলে সঠিক তথ্য ব্যবস্থাপনার কৌশল। তো প্রথম কৌশল হচ্ছে যে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা, অর্থাৎ প্রতিটি ডেটা সঠিকভাবে এন্ট্রি করা হয়েছে কিনা তা যাচাই করা। দ্বিতীয়ত ফরম্যাটিং, অর্থাৎ মাস্টার টেবিলের ফরম্যাটিং সুসজ্জিত এবং বিশ্লেষণ উপযোগী হওয়া উচিত। তৃতীয়ত ডুপ্লিকেট এন্ট্রি পরিহার করা, অর্থাৎ একই তথ্য একাধিকবার এন্ট্রি হচ্ছে কিনা তা পরীক্ষা করা। এবারে জানবো যে মাস্টার টেবিলের সুবিধা। তো প্রথম সুবিধা তথ্য বিশ্লেষণ সহজ হয়, অর্থাৎ মাস্টার টেবিলের মাধ্যমে ডেটা বিশ্লেষণ করা সহজ হয়। দ্বিতীয় সুবিধা তথ্য সংগঠন, অর্থাৎ সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খলভাবে তথ্য সংগঠিত থাকে। তৃতীয় সুবিধা রিপোর্ট তৈরির সহায়ক, অর্থাৎ গবেষণা বা রিপোর্ট তৈরির সময় মাস্টার টেবিল থেকে সহজেই প্রয়োজনীয় তথ্য নেওয়া যায়। এবারেতে জানবো যে মাস্টার টেবিল তৈরিতে চ্যালেঞ্জেস। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে ডেটা বড় আকারের হলে পরিচালনা করা কঠিন, অর্থাৎ বড় ডেটার জন্য তথ্য সংকলন ও ব্যবস্থাপনা জটিল হতে পারে। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে ডেটার মান বজায় রাখা, অর্থাৎ ডেটার গুণগত মান বজায় রাখা এবং ত্রুটি এড়ানো কঠিন হতে পারে। সবশেষে আমরা জানব যে মাস্টার টেবিল তথ্য সংকলনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, কারণ সঠিকভাবে মাস্টার টেবিল তৈরি করলে তথ্য বিশ্লেষণ দ্রুত ও নির্ভুল হয়। আর গবেষণার সাফল্যের জন্য মাস্টার টেবিলের সঠিক ব্যবস্থাপনা এবং গঠন অপরিহার্য। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।